হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়। এইটির নাম জ্ঞান। এই সমগ্র জগতের নিয়ন্ত্রক একমাত্র সেই সর্বশক্তিমান পরমেশ্বর। আমরা ঈশ্বরের নির্দেশে চলা এক একজন শ্রমিক মাত্র। এই যে আমরা বলি এটা আমার, সেটা আমার, আসলে আমার কিছুই নয়, কেননা মৃত্যুর পর কিছুই আমার সাথে যায় না, তাই আমিত্বকে বাদ দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস সমাজের অন্ধকার দূর করে আলোর সন্ধান দিয়েছিলেন তার মহৎ আধ্যাত্মিক বাণীর দ্বারা, যে বাণীগুলি এক একটি জীবনদায়ী ওষুধের সমতুল্য। ঠাকুর মনে করতেন যে মানুষ একবার আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছে তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আজ আলোচনা করব তারই এরকম অভূতপূর্ব কিছু বাণী সম্পর্কে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় এবং এই ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন যাতে আপনি সবার প্রথমে পান, তাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটাও অন করে দিতে ভুলবেন না। ঠাকুর বললেন, যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। আহা, ঠাকুরের কি মধুর কথা! ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজ করে। আমরা ঈশ্বরের থেকে এত দূরে সরে থাকি স্বরূপরূপী মায়ার প্রাচীরের দ্বারা। ঈশ্বরকে আমরা যেমন যেমন রূপ দিই, ঈশ্বর ঠিক তেমনই হয়ে ওঠেন। কারণ মতে ঈশ্বর নিরাকার, কারণ মতে সাকার। স্বরূপ ত্যাগেই ঈশ্বর লাভ সম্ভব। তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে ওই তারাদের দেখা যায় না। ঠিক তেমনি অজ্ঞানতার কারণে তুমি যদি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তার মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। ঠাকুর বলেছিলেন, স্বরূপতে আক্রান্ত মানুষের মনেই অজ্ঞানতা বিরাজ করে। যে মানুষ স্বরূপকে ত্যাগ করতে পারে সেই মানুষই ঐশ্বরিক সত্তা লাভ করে, সেই মানুষই বাস্তববাদী মানুষ এবং সে জ্ঞানের আলোয় সমগ্র জগৎকে আলোকিত করে। সাধারণ মানুষ ধর্মের কথা বলে, কিন্তু এক দানাও পালন করে না। জ্ঞানী লোক অল্প কথা বলে, যদিও তার সমগ্র জীবন কর্মে প্রকাশিত ধর্ম। ধর্মের কথা বলা যতটা সহজ, তা পালন করা মোটেও এত সহজ নয়। সাধারণ মানুষ শুধুমাত্র ধর্মীয় রীতিনীতি, জাঁকজমক এগুলোকেই দেখে, ধর্মের গুরার্থ বোঝে না। আর জ্ঞানী ব্যক্তি যে সকল কার্য করেন তার করা সেই সকল কার্যই প্রকৃত ধর্মের স্বরূপ। সংসারের চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই বিরাজমান। মনোসংযোগ লাভ, ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, মনের দৃঢ়তা লাভ ইত্যাদি সব মানুষই চায় এবং তার জন্য অহেতুক অনেক উপায় অবলম্বন করে। কিন্তু সব কিছুই যে তার নিজের মধ্যেই রয়েছে সেটাই অনুভব করে না। একমাত্র নিজের মন থেকে চাইলেই যে জীবনে সব কিছু লাভ করা যায় সেটাই সে বোঝে না।
বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছেন। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে যায় সেই মানুষের সেই কাজের বিনিময়ে কোনো কিছু পাওয়ার দাবি থাকে না। আর যে মানুষ নিজের এবং অন্যের কোনো কাজ করার বিনিময়ে কিছু দাবি অর্থাৎ কোনো রকম আকাঙ্ক্ষা প্রত্যাশা রাখে না, সেই মানুষই সবচেয়ে সুখে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী আপলোডস তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস।